হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমাকে দেখে বুঝতেই পারছো আমি কেমন আছি। খুব একটা যে ভালো তা নয়, মানে সত্যি খুব খারাপ লাগছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, তো সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি। হ্যাঁ, আর এত ঠান্ডা, চোখ মুখ পুরো একদম শুকিয়ে গেছে, বুঝতে পারছো? তো এখন বাজে হচ্ছে 10টা 47, মানে 11টা, ঠিক আছে, 11টা এরকম বাজে। তো আমি তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, তো শরীরে অনেকটাই কেমন যেন একটু লাগছে, বলে বোঝাতে পারবো না। তো জামা কাপড় সব গুছানো হয়ে গেছে, আমি রেডি হচ্ছি আর কি। পেয়েছে যে শাড়িটা পরে আমি এসছিলাম, ওই শাড়িটা পরেই যাব। নদীটা পার হতে হবে, ধুলো আছে। তো যাই হোক, যে শাড়িটা পরে সেইটা পরে যাবো আমি, আর কিচ্ছু করার নেই। ভালো লাগছে না রেডি হতে, শরীরটা আমার ঠান্ডাতে খুব খারাপ হয়ে গেছে। এখানে এসে আরও বেশি মনে হচ্ছে ঠান্ডায় আমি জব্দ হয়ে গেছি, ঠিক আছে। বাড়িতে এত ঠান্ডা, কাজ টাজ করলে আমার এত কষ্ট হয় না, কিন্তু এখানে আমি মনে হচ্ছে আমার এত, মানে শরীরটা এত খারাপ, উইক লাগছে, কি বলবো। তো যাই হোক, আমি আজকে চলে যাব। আজকে আমরা সবাই, ব্যাগ আমার গুছানো হয়ে গেছে, আর আমি রেডি হচ্ছি, খাবো, খেয়ে বেরিয়ে যাবো। এখানে এত ঠান্ডা যে আমার ক্রিমে কোনো কাজ হয় না। এটা পন্স নিচ্ছি, পন্স ক্রিম। আমার শাশুড়ি মায়ের ঘরে ছিল, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের থাকে এই ঘরটাতে। তো যাই হোক, শাড়িটা অর্ধেক পরেছি আর অর্ধেক পরিনি, মানে 2 in 1 যাকে বলে। আমার জায়ের খুব রান্না হয়ে গেছে, যা আমাকে গরম জল করে দিল, সেই গরম জল দিয়ে আমি স্নান করলাম। তো শাড়িটা পরে রেডি হয়ে, শাড়িটা পরেই খাবো, খেয়ে চলে বেরিয়ে যাবো। ছেলে মনে হয় এখনও চান হয়নি, ছেলে স্নান করবে এখনই। শাড়িটা পরে নিই, বুঝেছো? এই উপরে শাড়ির মতো জ্যাকেট পরবো, জ্যাকেট পরলে তো শাড়ি দেখাই যাবে না। এই শীতের দিনে কি বলো তো, শাড়ি ভেতরে কি পরো না পরো দেখা যাবে না, জ্যাকেট থাকবে তো পরে, জ্যাকেটটায় সব কিছু ঢেকে রাখবে। আচ্ছা, ঠান্ডা, জ্যাকেট না পরলে গাড়িতে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। প্রচুর ঠান্ডা। এই শাড়িটায় নাকি রং উঠবে, বুঝতে পারছি না, নতুন শাড়ি তো। রং উঠলে যে দোকান থেকে এনেছি তাকে গিয়ে ধরতে হবে যে ওর শাড়িতে রং উঠেছে কেন। পরে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। রনো, চান কর, জেঠিমাকে বল, জেঠিমার কাছে চা, জেঠিমার অনেক ওইখানে আগুন রয়েছে উনানে, এক এক করে গরম। সেফটি আনলাম আমি, একবার সেফটি নিয়ে খুঁজে পাচ্ছি না।
ফাইনালি রেডি হয়ে নিয়েছি। বালতিতে করে জল নিয়ে যাবো? খালি বালতিটা নিয়ে যা। সেফটিনগুলো কোথায় রেখেছি কে জানে বাবা, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, দেখো তোমাদের দিদিভাই কেমন হয়ে গেছে এখানে এসে, একদম স্টিল বডি। এখানে তো ছিলই, তো আরও এখানে মনে হয় ঠান্ডায় জব্দ হয়ে গেছে। চলো ফাইনালি বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে, বাকি আছে শুধু তোমাদের দাদা ভাই। তো তোমাদের দাদা ভাই রেডি হলে হয়ে যায়, তো রেডি হয়ে গেছে। আর আমাকে যা ভাত দিচ্ছে বেড়ে খেয়ে দিয়ে আর কি বেরোবো, তার জন্য ভাত খেতে দিচ্ছে। দেখো আমার এটা হচ্ছে বড় যা, খুব ভালো গো। সারাদিন যা কাজ করে, প্রচুর কাজ করে, সারাদিনই কাজের মধ্যেই থাকে। তো যাই হোক, আমি আর আমার যা গল্প করছি, আরও আমাকে খেতে দিচ্ছে। আর হচ্ছে আমার ছেলেকে ডাকছি, যারা তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি। আর আমাকে দেখেছো কেমন দেখা যাচ্ছে, আমার চোখগুলো কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, মানে আমার শরীরটা প্রচুর খারাপ লাগছে। আজকে তো মনে হচ্ছে বেশি খারাপ লাগছে শরীরটা, বুঝতে পারছি না কেমন যেন লাগছে। আমি ছেলেকে ডাকছি, তাড়াতাড়ি আয় বাবা, খেয়ে নে। আর তোমাদের দাদাভাই বললো আমি স্নান করবো, স্নান করে খাওয়াবো। ছেলে বলছে মানে আমি খাবো না করছে, যে অল্প করে খা, অনেকটা রাস্তা যাবি, অল্প করে খেয়ে যা। নিয়ে পরে জেঠিমাও ডাকছে ওকে, জেঠিমা ওকে ডাকছে, বলছে ভাত কমিয়ে দাও। জেঠিমা ওকে ভাত কমিয়ে দিল। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শাকও কমিয়ে নিল একটু, যে ছেলে চলে এলো বসতে। আর 4-5 দিন থাকার কোনো কথাই ছিল না, তো মোটামুটি ভালোই কদিন থেকে গেলাম। তো শুক্রবারে এসেছি, আজই হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার বাড়ি যাওয়া হচ্ছে, মানে শুক্র শনি রবি সোম 4 দিন ছিলাম। 4 দিন এখানে থাকাই কথা না। আর সত্যি কথা বলতে এই জায়গাটায় আমার খুব একটা মানে শরীরটা ভালো থাকে না। আমার মনে হয় আমার নিজের বাড়িতে বলতে কিছু নেই, মানে আমি যেখানে থাকি আর কি, রাজবান্ধে, আমার রাজবান্ধি আমার খুব ভালো লাগে। তাছাড়া আমি আদার্স কোথাও গিয়েও ভালো লাগে না আমার। আমি বাপের বাড়ি গেলেও মানে উসফুস করি, মানে হাঁসফাঁস করি যে কখন আমি বাড়ি যাব, কখন আমি ওইখানে যাব। আমি এইখানটায় আমার সত্যি মনটা মানে বসে গেছে, তো যে এখানে একটানা থাকছি, সেই জায়গাটা ছেড়ে মানে অন্য কোথাও। তারপর আবার বিশেষ কি বলো তো, কাজকর্ম, মানে সেই এসে দেখছি বাড়িঘরের কি অবস্থা, এসে দেখবো আর কি, এসে দেখছি বলছি গিয়ে দেখো বাড়িঘরের যে অবস্থা হয়ে আছে, সব কাচাতে বাগাতে ধুতে এই করতে মনে হচ্ছে আমার আর দিন পার হয়ে যাবে। 2 দিন তো 3 দিন তো সময় লাগবেই ঘর বাগাতে গোছাতে, তাই না বলো? বেড়ানো মানে খাটনি বেড়ে যাওয়া। তো এমনি একদিনের জন্য কোথাও গেলাম, ঘুরে টুরে বাড়িতে আবার রিটার্ন এলাম, সেটা ঠিক আছে। এই একটানা কোথাও গিয়ে বেড়ানো হয় না। তো যাই হোক চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ফাইনালি দেখো আমি বাড়িতে ঢুকে গেছি। ঢুকে গিয়ে গাছগুলো কি অবস্থা হয়েছিল জানো, সেই গাছগুলোতে জল দিলাম। তারপরে হাতে পা, ওইখান থেকে তো স্নান করেই এসেছি, হাত পা ধুয়ে তারপরে যে চা করছি। তো ওদের দাদাভাই বলছে খিদে পেয়েছে, এবেলা তার দোকানে যাব না। বলছি দরকার নেই এবেলাতে দোকানে যাওয়া, কালকে সকাল থেকেই যাবে, তাহলে বিকেলটা একটু রেস্ট নাও। তো বিকেলটা রেস্ট নেবে বলে আমি বললাম ঠিক আছে চলো, খিদে পেয়েছে তাহলে চা করা যাক। আমি সেই গুড় জাল করে রেখে গেছিলাম, সেই গুড় দিয়ে চা করা যাক। নিয়ে পরে চা করছি, চা হয়েও গেছে। তোমাদের দাদাভাই একটু কথা বলছে ফোনে ওর জামাইবাবুর সঙ্গে, আর আমি এদিকে চা করছি, বুঝেছো? আর ছেলেও বলছে মা খিদে পেয়ে গেছে, তাই ওকে 1 প্যাকেট আবার চানাচুর রান্না করালাম। চানাচুর দিয়ে ও মুড়ি খাচ্ছে, আর একটু দুধ গুলিয়ে দিয়েছি। বিকেল টাইমটা তো জানো খিদে পায় আমাদের, তো ওই করেছি। আর তোমাদের দাদাভাইকে বললাম ছাড়ো, তাহলে আজকে তাড়াতাড়ি রুটি করে খেয়ে শুয়ে পড়বো। আজকে রুটি খাওয়ার জন্য গুড় দিয়ে, তোমাদের দাদাভাই বলছে আমার গুড় দিয়ে রুটি খাবো। ঠিক আছে চলো, তাহলে রাতে করবো এখন এটা বিকেলের টিফিনটা হালকা করে কিছু করি। তো বললাম ঠিক আছে। তো এই কাজ করতে এই টুকটাক বাড়িতে এসে দেখছি তো মানে সেই ধুলোতে ভর্তি হয়ে গেছে। কালকে সকাল থেকে আমার শুরু হবে তাণ্ডব,
এত কাজ, তারপর আবার জামা কাপড় কাচা আছে, কত এক ব্যাগ নিয়ে গেছি, তো এক ব্যাগে তো পুরোই নোংরা, ওগুলো পুরোই কাচতে হবে তাই না? আর বালি আর ধুলো তো কিচ্ছু না, এখানে বালি আর ধুলো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আবার আসছি, চাটা খেয়ে নিই বুঝলে, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। একটুখানি, অনেক দিন করি না ঠিকঠাক গল্প, অনেক দিন ঠিকঠাক ভিডিও আমার আপলোড হয়নি, বেড়াতে গেলে কোনো কিছু হয় না ঠিকঠাক, জানোই তো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আসছি আবার, ঠিক আছে? চা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই বসে বসে খাক চা, আমিও একটু চা খেয়ে নিই। তো চলো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 8টা 9। তো আমি 8টা 9 এবার তোমাদের সঙ্গে এলাম একটুখানি গল্প করতে। ঘরে তোমাদের দাদাভাই দেখছে টিভি, মানে খবর শুনছে, ঠিক আছে? ওই জন্য ঘরে আওয়াজটা হবে, তোমাদের সঙ্গে ঠিকঠাক গল্প করতে পারবো না, তাই বাইরে বেরিয়ে এসেছি। আর গায়ে আছে চাদর, ব্ল্যাঙ্কেট নিয়েছি। এখানে দেখেছি অতটা ঠান্ডা নেই, আর ওইখানে বাবা কি ঠান্ডা, বাইরে বেরোনো তো দূরের কথা, বাইরে বেরিয়ে আবার দৌড়ে ঘরে যেতে হয়, এত ঠান্ডা। তো প্রচুরই ঠান্ডা, তো সেই হিসেবে মনে হচ্ছে এখানে অনেক ঠান্ডা কম লাগছে। ঠিক আছে, আমার ওইখানে গিয়ে সত্যি ঠান্ডার জন্য আমি পুরো একদম ঘায়েল হয়ে গেছি ঠান্ডায়। এমনি তো ভালো লাগছিল, গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, ভালো লাগছিল, কিন্তু কিন্তু ঠান্ডাতে আমাকে জব্দ করে দিয়েছে, আর কিচ্ছু না। এমনি সবার সঙ্গে ছিলাম, ভালো লাগছিল। হ্যাঁ, একদমই গ্রাম তো, বাজারঘাট অনেকটাই দূরে দূরে, নদী পেরিয়ে যেতে হয় বাজার করতে, ওইটাই প্রবলেম ওইখানে, আর কিছু না। রাস্তার প্রবলেম, মানে রাস্তাটা নেই, নদীর মধ্যে দিয়ে ওদের রাস্তা। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকে আমি না তোমাদের সাথে বেশিক্ষণ কথা বলবো, কেন অনেকটা টায়ার্ড লাগছে আমার, ওইখানে ঘুমটাও আমার ঠিকঠাক হয়নি। আজকে রাতে যদি ঘুমাই, এক ঘুমে একদম সকাল হয়ে যাবে, মনে হচ্ছে রাতে আর কোনো ওই টের পাবো না, এমন হচ্ছে আমার, জানো তো। মানে মনে হচ্ছে কতদিন আমি ঘুমাইনি। আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে ঘুমালে না আমার ঘুম হয় না, এটা হচ্ছে আমার মেন পয়েন্ট। নিজের বাড়িতে যে ঘুমটা হয়, আমি অন্য জায়গায় গিয়ে আমি সেটা ঘুমাতেই পারবো না, আমার ঘুমেরই মানে অভাব আছে এখনও, ঘুম ঘুম লাগছে চোখটা। আমি এসেই ভেবেছিলাম যে একটু ঘুমিয়ে নিই, কিন্তু 3:30 বেজে গেছে, শীতের বেলা, বুঝতেই পারছো। এই টুকটাক কাজ করতে করতে ফুল গাছগুলোতে জল দিলাম, বেগুন গাছে বেগুন হয়েছে, লাউ গাছে ফুল এসছে, মানে জল দিতেই আমার হয়ে গেছে 4টে 4:30 বেজে গেছে। তারপরে যে চা করলাম, করলাম। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি কালকের থেকে তোমাদের সঙ্গে মন ভরে গল্প করব, ঠিক আছে? তো চলো, সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? বাই, গুড নাইট।